হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি আর তোমরা দেখছো তিন্নিস লাভার ব্লগ চ্যানেল। রিসেন্ট কিছু ভিডিও দেওয়ার জন্য আমি যে বাবাধাম গিয়েছিলাম, তোমরা অনেকেই জানো যারা আমার আগের ভিডিও দেখেছো। তো ওই নেক্সট পার্টটা আমি দিতেই পারিনি, কারণ আমার একটু অসুবিধাও ছিল, সেজন্য দিতে পারিনি। তো এখন আমরা আবার হাঁটা পায়ে রওনা দিয়েছি। আর এটা কী বা একটা নদী ছিল, আমার নদীটার নাম ঠিক মনে নেই। বলবাম বেলপাতা গাছটা দেখো। চিনি দিয়েছে চিনি 10 কি খাচ্ছি আমরা? খাবে কাজু আর কিশমিশ আর খেজুর খাচ্ছি। আমরাও খেতে চাই। अरे हम लोग कम गाते रहिए कृपया इस आयोजन समिति से निवेदन है, कोई बात नहीं है, गाइए। আমরা বিকেল 5টার সময় হাঁটা দিয়েছি, আর এখন রাত্রি হয়ে গেছে, এখন মোটামুটি 11:30 বাজে। আর আমরা আবার একটা ধর্মশালায় এসেছি, এখানে আবার রান্নাবাড়ি করা হচ্ছে। আমরা এসে দেখি রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। আর এই যে দেখো ধর্মশালাটার নাম কি। পুরো ঘেমে গিয়েছিলাম, আর এত গরম লাগছিল না বলার মতন। এখানে গরমটা খুব লাগছিল আমাদের। আর এসে দেখি চা মুড়ি দিয়ে চানাচুর মাখা সব কিছু রেডি, ঠান্ডা জল। এসে আর দেরি না করে তাদের স্নান করে এসে আবার একটু ঝটপট করে খেতে বসে পড়েছি, কারণ খুব খিদে পেয়েছিল। আর আকাশটা দেখো কি যে মজা লাগছিল না, এই খোলা আকাশের নিচে আমরা সবাই আবার খেতেও বসেছিলাম। ভাবতে পারছো কি মজা। কি দিব তাহলে? আমরা এখন রাতের খাবার খাচ্ছি। খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভোর 4টে বাজে, আমরা এখন আবার হাঁটা পায়ে রওনা দিয়েছি। আর দেখো কি অন্ধকার। হাঁটতে হাঁটতে অনেকটা এসে গিয়েছি। আর ভোরবেলা আস্তে আস্তে ভোরের আলো ফুটছিল, দেখতে যে লাগছিল না, জাস্ট অসাম। দেখো এখন পুরো ভোর হয়ে গেছে, আকাশের আলো পুরো ফুটে গেছে। আর আমরা রাস্তা ফাঁকা পেয়ে, ফাঁকা না মানে যাত্রীরাও ছিল, কিন্তু সকালটা যারা সকালে ওঠে তারাই জানে আবহাওয়াটা এত সুন্দর, হাওয়াটা এত ভালো লাগছিল না, জাস্ট কি বলবো, যারা সকালে ওঠে তারাই এই ফিলটা নিতে পারছে। বলবাম আমরা এখন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম। গ্রামটা দেখে আগেকার দিনের কথা মনে পড়ে গেল। যেমন আগে আমরা টিভিতে দেখতাম এরকম কুড়ে ঘর, তারপরে যে গরু বাছুরটা দেখো কি সুন্দর সাদা ধবধবে, আর যে কি গোবর দিয়ে ঘর লেপা থাকে। এটা খুব ভালো লাগলো দেখে। সকালবেলার মানে সিনটা জাস্ট অসাধারণ ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তখন খুব ভালো লাগছিল জায়গাটা।
আমি হাঁটতে হাঁটতে এতটাই এগিয়ে চলে এসেছি যে পিছন ঘুরে দেখি আমাদের গ্রুপের কেউই নেই। তো অনেক লোক আছিল পিছনে, তো আমি ওদের সাথে আস্তে আস্তে হেঁটে আসছিলাম। তারপরে আর একটা ধর্মশালা এসেছি যেখানে আমাদের সবার লোক উঠেছে। তো এটা যে আগের দিন বলেছিলাম লাল ওষুধ, তো এটা পন্সের উপরে দিয়ে দিয়েছে, যেমন পন্সের পাটা দিলে ওষুধটা তোমার সম্পূর্ণ পায়ে ভরে যাবে। আর ওটা ছিল পায়ের মেশিন, ওটার উপরে দাঁড়া হলে পারে তোমার একটু শক দিবে, তোমার পাটা অল্প ঝিঝি করবে, তারপরে মানে ব্যথা চলে যায়। ওখানে আরও ব্যবস্থা ছিল, যেমন পা টিপে দেওয়া, পা মালিশ করে দেওয়া লোক ছিল। তারপর খাওয়া দাওয়া করে আবার হাঁটা পায়ে রওনা দিয়েছি। আর ওসব ভিডিও আমি আর উঠাতে পারিনি, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম আর ইচ্ছে করছিল না যে কিছু করি। তো এখন আবার হাঁটা দিয়েছি, তো ভাবলাম ভিডিওটা আবার স্টার্ট করি। আর দেখো কথা বলতে বলতে সন্ধ্যাও লেগে গেছে, তার চারটা কি সুন্দর লাগছে দেখছো তো। অনেকটা দূর হেঁটেছি, তো তোমাদের আগে বলেছিলাম যে আমরা অল্প রেস্ট নিয়ে নিয়ে হাঁটছি। তো অনেকটা দূর এসেছি, এখন আবার এখানে একটু রেস্ট নিতেও বসেছি। আর সন্ধ্যা লেগেছে, বাঘগুলোকে সন্ধ্যাও দেবে, তো সেজন্য আমরা অল্প বসে জল খেয়ে তারপরে এখানে বাঘকে সন্ধ্যা দিয়ে তারপর আবার হাঁটা পায়ে রওনা দিব আমরা। এখন আমরা আর একটা ধর্মশালায় এসেছি, আজকে রাত আমরা এখানেই থাকবো। তো আমি খুব টায়ার্ড ফ্রেন্ডস, তো আজকে ভিডিও এই পর্যন্তই। तू है मेरे दिल का अजूबा सिंगर। हेलो गाइस, हेलो गाइस गान करे।